ফ্রেন্ডস কি কেউ সব আসলে সব ভালো আছেন। আজকের ভিডিওটিতে বলতে যাচ্ছি যে আপনারা কিভাবে যে শত্রুতার জন্য আর কি যদি আপনাদের প্রাণ নাশ হয়ে থাকে আর কি মানে হওয়ার টার্গেটে থাকে আর কি যে শত্রুতার জন্য আর কি যদি আপনাদের যে আপনাকে মেরে ফেলার যদি ফেলেন থাকে শত্রুর যে শত্রুতা করে কোনো ফল হবে না আর কি, যে আপনাকে মারতে পারবে না। এক কথা হচ্ছে আপনাকে মারতে পারবে না, যে কোনো রকমের কোনো ক্ষয়ক্ষতিও করতে পারবে না। যদি আপনারা যদি এই জিনিসটি যদি একবার প্রয়োগ করেন যে কোনো কিছুই ক্ষতি করতে পারবে না আপনাকে। আপনারা করতে হবে যে প্রথমত নিতে হবে যে যে রূপা দিয়ে একটা হনুমান মূর্তি বানাবেন আর কি। রূপা দিয়ে বানানো হয়ে গেলে আর কি, রূপা দিয়া হনুমানের মূর্তি বানানো হয়ে গেলে আপনি যে 9টা ধাতু হয়, যে রূপা, স্বর্ণ, কাঁসা, তারপরে হচ্ছে তামা, দস্তা, মানে এগুলা দিয়ে একটা ছোট একটা মানে চারিকিনার দিয়ে একটা দিয়ে দিবেন আর কি, যে একটা চিহ্নক দিয়ে দিবেন, মানে এক একটা চিহ্নক দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে আপনারা যে কোনো মঙ্গলবার এই জিনিসটি করতে হবে আর কি, যে গলাতে দিতে হবে। আপনারা রকেটটি এরকমভাবে তৈরি করেন যেমন গলাতে ধারণ করতে পারেন আর কি। গলাতে ধারণ করলে যে আপনার সকল কামনা, আপনাদের সকল কারণ মানে যে জন্য রকেটটি আর কি যে ধারণ করতে আছেন, মানে সকল সমস্যা শত্রু থেকে শত্রু দমন হয়ে যাবে। শত্রুর দ্বারা আপনার ক্ষয়ক্ষতি হবে না, শত্রু আপনাকে মারতে পারবে না, কোনো রকমে ক্ষয়ক্ষতি করতে পারবে না যদি আপনারা যদি এই জিনিসটি যদি করেন আর কি। আর জিনিসটি করতে হবে যে মঙ্গলবার দিনে আপনি যে কোনো মন্দিরে যেয়ে আর কি কিছু টাকা দান করে, আপনারা মন্দিরে যেয়ে আর কি কিছু টাকা দান করার পরে আপনারা করতে হবে যে টাকা দান করা হয়ে গেলে আপনারা যে হনুমান রকেটটি আর কি যে গলাতে ধারণ করে নেবেন আর কি। মনস্কামনা জানিয়ে রকেটটি ধারণ করে নেবেন। ধারণ করা হয়ে গেলে আপনি এরপরের থেকে আপনাকে শত্রু কোনো ক্ষতিই করতে পারবে না। টোটাল কথা যে কোনো ক্ষতিই করতে পারবে না। যদি ক্ষতি করতে চায় উল্টা তাদের ক্ষতি হবে, এটা গ্যারান্টি দিচ্ছি আমি প্রয়োগ করা মালিক আপনার। তো বন্ধুরা, আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, আর পুরানো হয়ে থাকলে ধন্যবাদ। আর কমেন্টে আপনার মতামত জানাবেন যে আপনার কী ধরনের ভিডিও দরকার, আমি সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব।